সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো আমরা যারা আরসিসি পিলারের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করব, তো সেই সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি বহুত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে পারে আপনাদের জন্য, যে কিভাবে আমরা আরসিসি পিলারের উপরে একতলা বাড়ি করতে গিয়ে আমরা কিভাবে খরচটা সেভ করব এবং কাজগুলো কিভাবে করব। তো আমরা এই বিষয়টাই আজকে দেখব আজকের এই ভিডিও থেকে। তো কিভাবে করলে বিল্ডিং মজবুত হবে এবং কম বাজেট লাগবে। তো আসেন আমরা সেই সব প্রসেসগুলো একটু দেখি এবং কাজগুলো একটু মনোযোগ সহকারে দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি। তো আসেন। তো দেখতে পাচ্ছেন যে 5 ইঞ্চি গাঁথনি করছে আমাদের এক মিস্ত্রি ভাই। তো এই 5 ইঞ্চি গাঁথনি কী জন্য করছে নিচেই, তো আসেন আমরা সেইটাই আগে দেখি। এটা হচ্ছে আরসিসি পিলারের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে। তো বেজ ঢালাই হয়ে শর্ট কলম হয়ে গেছে। এটা হচ্ছে শর্ট কলমের সাইজটি দেওয়া হয়েছে 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি। তো কলমে রড ইউজ করা হয়েছে 16 মিলি রড 6 পিস করে। তো এটা হচ্ছে গ্যারেট বিমের নিচের গাঁথনিটা গাচ্ছে আমাদের মিস্ত্রি ভাই। তো 5 ইঞ্চি যে গাঁথনি গাচ্ছে তার নিচেই একটা সোয়ালিং দেওয়া হয়েছে। তো আসেন এই জায়গায় হয়তো অনেক মিস্ত্রি ভাইরা আছে, অনেক মহাজন ভাইরা আছে 10 ইঞ্চি গাঁথনি করে থাকে, এবং এই জায়গায় গাঁথনি 10 ইঞ্চি গাঁথনির কোনো প্রয়োজন নাই। তার কারণ এটা শুধুমাত্র মাটি ঠেকানোর জন্য, শুধুমাত্র মাটি ঠেকানোর জন্য এই গাঁথনিটা দেওয়া। তো হয়তো ভাবতে পারেন যে 5 ইঞ্চিতে কি গাঁথনি, 5 ইঞ্চিতে কি মাটি রাখতে পারবে? তো অবশ্য 5 ইঞ্চি গাঁথনি দিলেই যথেষ্ট। তার কারণ গাঁথনিটা করে নিয়ে ওর পরে গ্যারেট বিম চাপানো হবে। যখন গ্যারেট বিমটা দেওয়া হবে তখন পুরো গাঁথনিটাই মজবুত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের 5 ইঞ্চি গাঁথনিটাই যথেষ্ট। তা আসেন আমরা এই যে বেস ঢালা হয়ে গেছে, কলমের গোড়ায় আমরা যে বালি ইউজ করছি, সবসময় একটা জিনিস খেয়াল করবেন, কলম ঢালাই হওয়ার পরে বেসের গোড়াটা সবসময় ভিট বালু দিয়ে ভরাট করবেন, তাহলে বিল্ডিংটি মজবুত হয়। এবং সেই আপনার তো মাটি দিয়ে ভরাট করতেই হয়। বেসের গোড়াটা যদি বালি দিয়ে ভরাট করা হয় তাহলে বেসের যে ঢালাইটা এবং কলমের ঢালাইটা খুবই ভালো থাকে এবং মজবুত থাকে। তো অনেক সময় দেখা যায় মাটি তো কিনে আনতে হয়, বালিও কিনতে হয়। যদি আপনার মাটি কিনতে হয় সেই ক্ষেত্রে আপনি বালি দিয়ে ভরাট করবেন, তাহলে বিল্ডিংটা অনেক মজবুত হয় এবং বেসের গোড়াটাও বসে না। অনেক সময় ফ্লোর করতে গেলেও দেখা যায় মাটি দিলে গোড়াটা বসে যায়। সেই ক্ষেত্রে আপনি ভিট বালি ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটি ভালো হবে, মজবুত হবে।